আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আজকের ভিডিওতে আগের দিন যে প্যাসেজ পড়েছি সেই প্যাসেজের আরেকটা বানানো প্যাসেজ নিয়ে আলোচনা করব। এইখানে দেখো যে প্রথম যেই প্যারা মানে প্রথম যে 4 লাইন আছে সেটা আমি আগের ক্লাসে অলরেডি করাইছি এবং আমি আজকের ক্লাসে এইখান থেকে শুরু করব। আল্লাহ যেই সদাকা কলাহু এইখান থেকে শুরু করব এবং এই সিনে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দেখাই দেবো কীভাবে লিখবা। আর যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই আগের ভিডিও দেখো, কারণ ওই সিনটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি আজকে ভিডিও শুরু করছি। যদি কোনো বোঝার সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। এখন আমি অনুবাদটা করে দিই যে ওয়াল্লাজি সদাকা কওলাহু ওয়ানজারা ওয়াদাহু, অর্থাৎ যে ওয়াল্লাজি সদাকা কওলাহু, আর যে স্বীয় কথা বা তার মানে ওয়াদাকৃত কথা বাস্তবায়ন করে, ওয়ানজারা ওয়াদাহু, এবং প্রতিশ্রুতি পূর্ণ করে। এখানে বলা হয়েছে যে যে তার স্বীয় কথা বাস্তবায়ন করে এবং প্রতিশ্রুতি পূর্ণ করে। যেখানে অর্থ দেখো লেখা আছে যে আর যে স্বীয় কথা বাস্তবায়ন করে এবং প্রতিশ্রুতি পূর্ণ করে। লা খলফুন, আর মানে সে লা খলফুন লি জালিকা, আর তাতে কোনো ব্যতিক্রম করে না। এখানে লেখা আছে যে তাতে কোনো ব্যতিক্রম করে না সে, মানে এটা ব্র্যাকেটে অর্থ ভালোভাবে বোঝানো আছে যে সে তো আল্লাহর গুণে গুণান্বিত। অর্থাৎ যে ব্যক্তি তার স্বীয় কথা বলা, যে সদাকা কওলাহু স্বীয় কথা বাস্তবায়ন করে, ওয়ানজারা ওয়াদাহু, এবং প্রতিশ্রুতির পূর্ণ করে, রক্ষা করে, লা খলফু লিজালিকা, তাতে কোনো ব্যতিক্রম করে না, সে তো আল্লাহর গুণে গুণান্বিত, এরকম একটা অর্থ দিবে। তারপরে আসি যে ফাইন্নাহু ইয়াকুল তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মা ইউবাদ্দিলুল কওলু লাদাইয়া ওয়া মা আনা জাল্লামিন লিল আবিদ। কীরকম দিচ্ছে যে আল্লাহ তাআলা বলেন আমার নিকটে, বা তান মানে আল্লাহ তাআলা, এটা আয়াত তো এর জন্য বলেছে যে আমার নিকটে, মা ইউবাদ্দিলুল কওল, আমার নিকটে কোনো কথা পরিবর্তন হয় না, কোনো কথার পরিবর্তন হয় না। ওয়ামা আনা বিজাল্লামিন লিল আবিদ, এবং আমি আমার বান্দাদের প্রতি অবিচারকারীও নই। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ফি আজিলিন আমরিকুম ওয়াজলিহি ফিসিররি। এখানে অর্থ কী দিছে যে তোমাদের আর তোমরা তোমাদের ইহকালীন এবং পরকালীন বিষয়ে গোপনে এবং প্রকাশ্যে সব অবস্থায় আল্লাহকে ভয় করো। যে ওয়াত্তাকুল্লাহ ফিয়াজলিন আমরিকুন, আল্লাহকে ভয় করো ফিয়াজলিন আমরি, সমস্ত অবস্থায়, আমরিকুন ওয়াজলি ফি সিররি ওয়াল আলানিয়া, অর্থাৎ ইহকালীন এবং পরকালীন, সিররি ওয়াল আলানিয়া মানে ইহকালীন এবং পরকালীন, প্রকাশ্য এবং গোপন যে বিষয়সমূহ আছে সেক্ষেত্রে আল্লাহকে ভয় করো। মাই ইউত্তাকিল্লাহ, আর যে ব্যক্তি, কেননা মাই ইউত্তাকিল্লাহু ইউকাফফারু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউজিম লাহু আজরান। এটার অর্থ কি যে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, মানে তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, সাইয়াত ওয়া ইউজিমুল্লাহ আজরান, আল্লাহকে ভয় করবে তিনি আল্লাহ তার পাপসমূহ মিটিয়ে দেবেন। মানে এরকম অর্থ যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবেন তিনি তার পাপসমূহ মিটিয়ে দিবেন এবং তাকে মহাপুরস্কার প্রদান করবেন। ওয়া ইউজিমুল্লাহ আজরান, অর্থাৎ তাকে মহাপুরস্কার প্রদান করবেন। ওয়া ইয়াত্তাকিল্লাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমান। আমাইয়াত্তাকিল্লাহ, যে আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ফাকাদ ফাজা ফাওজান আজিমান, সে বড় ধরনের সফলতা অর্জন করবে। আশা করি এই 4 লাইনটা তোমরা ভালো করে বুঝছো। আমি প্রশ্নের দিকে আগে যাই। প্রথম প্রশ্নই আছে যে মা হিয়া নাতিজাল ইসলা বাইনাল আবদি ওয়া রাব্বাহু মিন আমরি সিররি ওয়াল আলানিয়া, অর্থটা কি যে বান্দা ও তার রবের মধ্যকার গোপন প্রকাশ্য বিষয়গুলি সংশোধন করার ফলাফল কি। এই যেখানে দেখো লেখা আছে, যে বাংলাটা আগে পড়ে নাও যে যেখানে কোথায় লেখা আছে। এই যে ফলাফল বিষয়ে একটা কথা আছে যে তাকে মহাপুরস্কার প্রদান করবেন। এই প্রশ্নের অর্থটা দেখো যে যে ব্যক্তি রবের মধ্যকার বিষয়ে সন্তুষ্টি আল্লাহর উদ্দেশ্যে অর্জন করবে তার
এটা তার পৃথিবীর জন্য স্মরণ হবে, পরকালের জন্য এটা এইটা হলো আগের দিনে যে আমি পড়াইছিলাম যে ফাঁকা, এই যে এখানে দেখো যে বাদাল মাউতি হিনা ইয়াফতাকিরুল মারি ইলামা কদ্দামা, এই লাইনে যে এই লাইনটা দিলে তোমাদের এই প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে। তারপরে আসি পরের প্রশ্নে যে মা তা ইয়াফতাকিরুল মার ও ইলা মা কদ্দামা, মানুষ কখন তার অগ্রে প্রেরণ করা আমলের প্রতি মুখাপেক্ষী হবে। এখানে যে কখন তার, এখানে পুরাটাই লিখে দিবা বাদাল মাউত, লাস্টে লিখে দিবা যে বাদাল মাউত, মানুষ মৃত্যুর পরে পরকালীন জীবনে তার অগ্রে প্রেরণের প্রতি আমলের প্রতি মুখাপেক্ষী হবে। অর্থাৎ এই যে বাদা মাউথি এই শব্দটাকে অতিরিক্ত লাগাই দিলে হয়ে যাবে। তারপরে আসি যে মাই ইওয়াদ্দু বাইনা হুয়া বাইনা আমালিহি আমাদান বা আইদান, কে তার ও তার কৃতকর্মের মাঝে বহুদূর ব্যবধান কামনা করবে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর মানে এখানে আমরা একটা পড়ছিলাম লাইন যে দেখো যে সিওয়া ইউদ্দুল্লাহু আন বাইনাহু বাইনা আমাদান বাইদান ওয়া ইউজ্জিরুকুমুল্লাহু নাফসা ইলা রুফুল বিলেবাদ, এইটা তোমরা লিখে দিতে পারো এই লাইনটা। তারপরে আসি যে তাকওয়ার আবিধানিক অর্থ পারিভাষিক সংজ্ঞা কি। আবিধানিক অর্থ আসি যে মানাত তাকওয়া ও লুগাতু সারান, আর তাকওয়া মানার লুগা আল খাসি আল খফু, তাকওয়া মানে ভয় করা, আল খাসিয়া মানেও ভয় করা, আল খফু মানেও ভয় করা। আচ্ছা, তারপরে আসি অফিসারিও হুয়া ইমতিসালু আওয়ামিরিল্লাহি রাজাউ সাওয়াবিহি, অর্থাৎ তাকওয়া হলো সাওয়াব লাভের আশায়, ওয়াইস্তেনাবাদ নাওয়াহিহি খৌফান ইকাবিহি, অর্থাৎ তাকওয়া হলো সাওয়াব লাভের আশায় আল্লাহর আদেশসমূহ পালন করা এবং তার শাস্তির ভয়ে নিষেধসমূহ পরিহার করা। তারপরে এই প্রশ্নটা আছে যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে উস্কুর বাদা ফাওয়াদিদ তাকওয়া, অর্থাৎ তাকওয়া লাভের ক্ষেত্রে কি কি উপকারিতা। এখানে বাংলাটা পড়ে নিতে পারো কীভাবে লেখা আছে, আর এইটা একটা মুখস্থ প্রশ্ন, চাইলে তোমরা প্যাসেজ থেকেও কয়েকটা শব্দ লাগাই অ্যান্সার দিতে পারো, সমস্যা নেই। তারপরে আসি হলো সই খাতা। এখন সই খাতা কি, যে তোমাদের কোনটা ভুল হলে সঠিক লিখতে হবে, আর যদি সঠিক থাকে সঠিকই লিখতে হবে। আচ্ছা, তারপরে আসে যে প্রথম শব্দটা কি, যে খাতাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিল খুতবা কাবলাল হিজরত মিল মক্কাতে মুকাররমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে মক্কা মুকাররমায় এই ভাষণটি প্রদান করেছেন। অ্যান্সারে কি আছে যে প্রথমটা হলো ভুল। এখন সঠিকটা কি, যে হিজরতের পর। এখন হিজরতের পরটা কীভাবে লিখবা, যে কাবলাল হিজরায়, কাবলা শব্দের অর্থ হলো পূর্বে, আর বাদা শব্দের অর্থ পরে, এখানে খালি বাদা লাগাই দেবা, তাই হবে অ্যান্সার। এই যে দেখো বাদাল হিজরা। তারপরে আসি আল্লাহ জি ইউসলিহু বাইনাহু বাইনাল্লাহি ইয়াকুন লাহু জিকরান ফি আজিলিন আমরিহি, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং তার মধ্যকার বিষয়গুলো সংশোধন করবে, এটা হবে তার পার্থিব জীবনের জন্য স্মরণ। এটা ঠিকই আছে, এটা একটা সহি। দেখো এখানে লেখা আছে যে সহি, 2 নম্বর সহি। 3 নম্বরে আসি যে আমার না লহু তাআলা আন নাত্তাকিহি ফিস-সিররি ওয়াল আলানিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে গোপন এবং প্রকাশ্য বিষয় তাকে ভয় করার নির্দেশ দিয়েছেন, এটাও সঠিক। মান ইয়াত্তাকিল্লাহি ফাকাদ আওয়া গাওয়া, যে আল্লাহকে ভয় করবে সে পথভ্রষ্ট হবে। এই প্রশ্নটা হলো বলছে আল্লাহকে ভয় করবে সে সফলতা অর্জন করবে। এখানে লেখা আছে দেখো যে ফাউজান আজিমান, এটা প্যাসেজের একটা লাইন দিছে। এইগুলো আপাতত তোমরা দেখে নিয়ে পড়তে পারো, এখানে অর্থ দেওয়া আছে। তারপরে আসি যে শূন্যস্থান কীভাবে করবো, যে ইয়াকুন লাহু, এগুলো মুখস্থ করা, এগুলো তোমরা প্যাসেজ থেকেও দেখে নিতে পারো। এক বচন। এরপরে আসি যে আমি আগের দিনও দেখাই দিয়েছি এক বচন 2 বচন কীভাবে বুঝবা, যে উজকুর জাম আন মিন মুফরাদ, প্রথমে যেটা থাকবে সেটা বাইর করতে হবে, মানে সেটা আমাদেরকে রূপান্তর করতে হবে। মিন মুফরাদ এক বচন হতে, জামান মানে কি বহু বচন, আর মুফরাদ মানে এক বচন। এক বচন থেকে বহু বচনের তোমাদেরকে নিতে হবে, নেওয়ার পরে তারপরে যে একটা বাক্য তৈরি করতে হবে। এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে, মানে শব্দ দেওয়া আছে, আর সেগুলো নিয়ে তোমরা এখানে অ্যান্সার করতে পারবো। যে আমরুনের বহু বচন হলো উমরুন, একটা বাক্য তৈরি বানাইছে। আর সাদরুনের বহু বচন হলো আসরারুন, এটার একটা বাক্য তৈরি করছে। ওয়াজহুনের বহু বচন উজুহুন, এটার বাক্য তৈরি করছে। জিক্রুনের আজকার, এটার বাক্য তৈরি। মাউতুনের আমওয়াত, কওলুনের আকওয়াল, আজরানের উজুর। এইভাবে তোমরা করতে পারো। এটা হলো সমার্থক শব্দ, এটা মুখস্থ পড়া। ইউসলিহু ইউসাহি, তারপরে সিররু আল খাফিউ, আল আলানিয়া আল জাহরু। তারপরে আসি যে আত্তাকু ইকশাও,
আজিলিন সারিরিন ফাজা নাজাহা কদ্দামা আরসালা রাউফুন রাহিমুন। তারপরে এই মুজারের মানে এটা আমি আগের দিনও দেখাইছি যে কীভাবে বের করতে হবে, মানে এটা তোমাদেরকে গ্রামার পার্টে ভালো দেখালে বুঝতে পারবা। আমার যেই চ্যানেলে আমি অলিস্কোর চ্যানেলে যেটা সার্চছি, যে কয়েকটা ভিডিও বানাইছি ফেলে মাঝি নিয়ে, ব্যাকরণ নিয়ে কয়েকটা জিনিস আমি আপলোড করেছি, তোমরা সেগুলো দেখেও এইখান থেকে কিছুটা অ্যান্সার করতে পারবা। তারপরে আসি যে এখানে মাঝি থেকে মুজারে বার করতে বলছে, আবার মুজারের থেকে মাঝি, চারটাই বার করতে বলে, চারটার বেশি আর বলে না। আপাতত আজকের ভিডিওতে ছিল এইটুকুই। আমি মূলত তোমাদের এই অর্থটা করে দেওয়ার জন্য আর কিছু প্রশ্ন দেখানোর জন্য আসছিলাম। আর এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের বিজ্ঞান বিভাগে এটা আসছিল এবং সাধারণ বিভাগেও এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও একটা সমস্যা থাকে আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেটার আনসার দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।